বলেন হেলিকপ্টারের গুলি ঘরের মধ্যে ঢুকবে কিভাবে? আর সেই গুলি ঢুকে কিন্তু তা দেওয়ালে যে ফুটো করে দিয়েছে। আপনি যে বলছেন যে হেলিকপ্টার থেকে গুলি করলে জানালার পাশ থেকে কিভাবে ঘরে যায়, আমার কাছে তো ভিডিও আছে। আপনারা যখন গুলি করেন হেলিকপ্টার থেকে, তখন আমি জানালার পাশ থেকে ভিডিও করছি। সেটা যদি দেখতে চান দেখানো যাবে। তা আপনার ভিডিওটা আমার চোখের সামনে বললো। আমার প্রশ্ন হলো, আপনারা যখন গুলি করলেন, যারা ঘরের ভিতরে ছিল তাদের দোষটা কী ছিল? যারা বড় বড় বিল্ডিংয়ে ছিল, আপনারা যে হেলিকপ্টার থেকে টিয়ার সেল মারছিলেন, এই টিয়ার সেল কী কারণে মারছিলেন? এটা যারা ঘরে ছিল তাদের কেন ক্ষতি হবে? তো আপনার এই ভিডিওটার পরিপ্রেক্ষিতে ভিডিওটা আমি আসলে বানাইলাম যে আপনারা আপনার হুকুমই এদের সেনাবাহিনী কন পুলিশ কন এরা গুলি ছুটতে বাধ্য হয়েছে। আর আমি যারা সেনাবাহিনী আছে আমি তাদের উদ্দেশ্যে বলি, আপনার এই যে শাপলা চত্বরে যে সেনাবাহিনী যে মারছিল, সেনাবাহিনীর সাথে সেনাবাহিনীর যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছিল, এটা কোন দল লাগাই দিয়েছিল ওই কথাটা মনে রাখেন। এই যে সেই হেলিকপ্টার থেকে গুলি ছড়ানোর ভিডিও এবং টিয়ার সেল দিয়ে নিরীহ জনগণের উপরে আতঙ্ক সৃষ্টি করা দেখতে পাচ্ছেন কিভাবে বিল্ডিংয়ের উপরে টহল দিতেছে। আপনাদের সরাসরি দেখাচ্ছি ভিডিওটা। ওই সময় নেট ছিল না, যার কারণে ভিডিওটা ছাড়া হয়নি। এখন সম্পূর্ণভাবে নেট আমাদের মোবাইলে চলে আসছে, একে একে সব ভিডিও দেখানো যাবে। দেখেন কত নিচে নামছে। টিয়ার সেল যখন মারা হয় কত মানুষের চোখে যে ক্ষতি হয়েছে শুধু একমাত্র তারাই জানে। ওই দেখেন টিয়ার সেল মারলো, লক্ষ্য করুন। দূর থেকে জুম করে ভিডিওটা দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এরকম হেলিকপ্টার থেকে গুলি করে জানালা বেদ হয়ে অনেক শিশুর গায়েও লেগেছে। যারা জানালার পাশে ছিল, যারা ভিডিও করেছে, এই ভিডিও যারা করছে ওনাদের গায়েই কিন্তু এই হেলিকপ্টার থেকে গুলি করছে, ওনারা এটা টের পেয়ে। তো বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমাদের স্বৈরাচার সরকার পদত্যাগ হয়েছে, সে দেশ ছেড়ে পালিয়েছে এবং তার সঙ্গবঙ্গ যারা আছে তারাও তাদের রাতের ঘুমও এবার হারাম হয়ে গেছে। তো ভিডিওটা সবাই শেয়ার করবেন, সবাই যেন ভিডিওটা দেখতে পারে এবং সাবস্ক্রাইব বাটনে টিপ দিয়ে রাখবেন। আমার চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে টিপ দিয়ে অল লেখার উপরে টিপ দিয়ে রাখবেন, তাহলে আরও এরকম ভিডিও আপনারা পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই।